পূর্বান্দিউরার আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। পৃথিবীর বুকে তুমি কোনো না কোনো লোভ দেখিয়ে, কোনো না কোনো স্বার্থ হাসিল করে নেইকে অন্যায় করতে পারো, অন্যায়কে নেই করতে পারো। তুমি, আমার আল্লাহ বলে দিয়েছে, এই দুনিয়ায় ঢাকা যতটা ইজি, ওই দুনিয়ায় প্রকাশটা ততটা ডিফিকাল্ট। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, বন্ধু, কবর যখন ওপেনিং হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্রত্যেকটাই আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। ও বন্ধু, লুকানোর কোনো সুযোগ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। এই দায় আপনি কাউকে দিতে পারবেন না, সবকিছু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে যায় দেখলাম, আপনার আমার প্রাণী রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একদিক দিয়ে আপনার অপকর্মগুলো ভালো এবং মন্দ ওপেনিং করা হবে, কিন্তু কেন সেদিন ওপেনিং করা হবে ওই ভয়াবহতা সম্পর্কে আপনাদের কোনো খবর নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আমার আল্লাহ কি ওয়াজ করে দেখেন। আমার আল্লাহ বলতেছেন, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, আকাশটা বন্ধু ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, তোমার আমার কবরগুলো ওপেনিং করে দেওয়া হবে। তখনই তোমার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সবকিছু তুমি দেখতে পারবে, জানতে পারবে। ওই দিক দিয়ে রাসূল বলেছেন, ভালো যদি করো তোমার জন্য কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি তুমি মন্দ করো তোমার জন্য কবর হবে হেল, তার মানে জাহান্নাম। এখন আর একটা বড় জায়গা হলো এই ওয়াজের মধ্যখানে, একটা বড় জায়গা হলো এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেনসিটিভ। বন্ধু, কেমন করে বলবো, এটা যখন মনে হয় নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে পারি না। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই যে তোমার এই অপকর্ম, এটার জন্য তুমি দায় হবে। আমি তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। পূর্ব আন্দিউরার যুবক, আমি গাজী সুলাইমান, তোমরা যদি কালকেও চাও আমি পারবো না, তোমরা যদি তার পরের দিন চাও বলে হুজুর আরেকদিন আসেন, সম্ভব নয়। আমি চাইলে প্রতিদিন 5টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু কোনোদিন 5টা করি না। বিপদে পড়লে মাঝে মধ্যে 2টা কাছাকাছি হইলে করি, না হয় প্রতিদিন আমি একটা প্রোগ্রাম করি। বলে হুজুর কেন গো? আমার একটাই টার্গেট, প্রতিদিন আমি আমার মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, প্রতিদিনের ওয়াজ মাহফিলটাকে আমি আমার জীবনের শেষ ক্লাস মনে করি। এই জন্য আমি সব সময় অনেক লম্বা সময় কথা বলার চেষ্টা করি, কারণ আমি যেই দিকে একবার যাব সেই দিকে জীবনে আর আসার সুযোগ নাও তো হতে পারে। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু বোঝানোর চেষ্টা করি, আমার আলোচনার ধরনটাই তেমন। এই জন্য তোমরা যুবক ভাইদেরকে আমি বলবো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না। যদি তোমাদের মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছায়, হৃদয় উজাড় করে তোমরা একটুখানি শোনো, কারণ পৃথিবীর অবস্থা একেবারে ভালো না। কোন দিন জানি রে ওই ডাক এসে যায় সাকারাতের বিছানায়, কোন দিন জানি সইতে হয়। বন্ধু, তোমার জীবনে যদি তুমি রাসূলকে ভালোবাসতে পারো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। তার কারণ হলো পৃথিবীর সবার সুরত শয়তান ধরতে পারে, কিন্তু প্রাণের নবীর সুরত ধরার ক্ষমতা তার নাই।
তুমি যদি জীবনে কোন সিনেমার নায়ককে, কোন সিঙ্গারকে যদি তুমি ভালোবাসো, আমি তোমাদেরকে বলি ঠিক মৃত্যুর সময় শয়তান তোমাদের ওই প্রিয় মানুষের স্মৃতি আসবে, অটোমেটিক্যালি তোমার ঈমান চুরি হয়ে যাবে আর তুমি বেঈমান হয়ে কবরে যাবে। তোমরা যুবক জানো না, তোমরা জানো না পার বড় ভয়ঙ্কর। হযরত ওসমান যখন কবর দেখতো শুধু কাঁদতো, শুধু কাঁদতো, মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি কেন গো আপনি কাঁদেন? এমনকি প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন? কই কান্নার কারণ হলো এইটা রে, ওই ফিউচার ভবিষ্যৎ কবরের জীবন, আখিরাতের জীবনের প্রথম ধাপ হলো এই কবর। কবরে যদি আমি জিতে যাই তাহলে প্রত্যেকটা স্টেজে আমি জিতে যাব, আর কবরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই রে, আর কোন স্টেজে আমি অতিক্রম করতে পারবো না। কেন বলেছেন এই কথাটা আমি আপনাদেরকে বলি, তার আগে আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এটা সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের ওয়াজ। আমার আল্লাহ বলে এবার তোমরা যারা নিজের উপর নিজে অত্যাচার করো, জুলুম করো, আমার আল্লাহ মেসেজ দিয়েছে বন্ধু কেমন করে তোমাদেরকে বললে তোমাদের হৃদয় রাজ্য পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাবে আমি জানি না। কেমন করে বললে তোমাদের, এই জন্য মোবাইলে অস্ত্র তুলে রেখেছি। সুন্নিরা কখনো লাঠি দিয়ে বালাম টেরা দিয়ে যুদ্ধ করে না, সুন্নিরার যুদ্ধ হলো আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। জোরে জোরে ঠিক কিনা? রাসূল বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, অনুগত করলো, সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। এবার আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন আমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমি নবীর অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে যুবক তোমরা একটুখানি খেয়াল করো, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস খানা, তোমার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি যদি বাঁচতে চাও আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাও। আল্লাহ গো আমি কেমন করে তোমাকে ভালোবাসবো? আমার আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টেন অবিস আল্লাহ। আমার আল্লাহ বলেছেন রে বান্দা তোমাদের জন্য আমি আর নিয়ামত বরাদ্দ করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিব। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আপনার মনে প্রশ্ন আসতে পারে, বল হুজুর আমি কেমন করে গো রাসূল পর্যন্ত পৌঁছাবো? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন আমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। আমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সবাই কিন্তু হক না। লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে, কথা কয় না? লেবাসের মৌলবী অনেক আছে। আপনি হক চিনে নিতে হবে। আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহ ওয়ালা হবেন এমনটি নয়। সুন্নি জামাত করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না। বস্ত্র পরার সময় যে দেয় তারটাই গ্রহণ করেন, একটু যাচাই বাছাই করেন না। আছে না নাই? আরো জোরে বলেন। সমাজের মধ্যে বন্ধু এমন মহল্লা আছে সভাপতি সেক্রেটারি মোতাল্লি কেশিয়ার একটা না একটা অসভ্য থাকে, এবং অসভ্য যেমন সত্য বড় লোক তেমন সত্য। প্রত্যেক দিন পা টিপে টিপে তার চাকরি বাঁচায়, ওইটা কিন্তু সত্যিকারের সুন্নি নয়। এই জন্য আপনাকে বললাম আমার আল্লাহ বলেছেন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে ভালোবাসো, নবীর ভালোবাসা হয়ে যাবে। নবীকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না। তোমার কোনো না কোনো পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো। কারণ আমার আল্লাহ বলেছে পৃথিবীর সাধারণ মানুষ আমার বান্দারা তোমরা হৃদয় উজাড় করে তোমরা শোনো। আমার আল্লাহ কোরআন বুখারী মুসলিম শরীফে যেমনি রাসূল বলেছেন তেমনি আমার আল্লাহ বলে
দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আপনি কাকে ফলো করবেন? কথা বলে না, হক্কানি আলেমকে। কাকে? আপনি আলেমটাকে কাছে পেতে হবে না। এখন অনলাইনের জামানা, আপনি শুধু আলোচনা শোনেন, তার বক্তব্য শোনেন, কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যৌক্তিক। আপনি যদি দেখেন তাকে ভালোবাসেন, দূর থেকে জীবনে কোনোদিন আপনার কোনো দেখা হলো না, কিন্তু আপনার হাসরটা তার সাথেই হবে। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? আপনার কি কোনো ভয় পাওয়ার দরকার আছে? আমি আজকে আসছি আপনাদেরকে বাঁচাতে। এই জান্নাতের বাগানে বসে বসে মনে মনে চিন্তা করেন, হুজুর জীবন ভরে ফেলেছি অপরাধ দিয়ে, পাপ দিয়ে, কোনো টেনশন করার দরকার নেই। শয়তান বলেছে, আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে। আমার আল্লাহ বললেন, শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো, সেই যে পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে। ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত। আমার রাসূল বলে দিয়েছেন, ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, তুমি তওবা করতে গিয়ে যদি মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় নাই? আপনারা চাইলেও তো কালকে আমরা আর পাবেন না। কথা কি বুঝতে পারছেন? সুযোগ আছে, আমার একটু সুযোগ দেন, আমি কথাগুলো বলি, হৃদয় দিয়ে ধারণ করেন, আশা করি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। দরকার না? বন্ধু হৃদয় খুলে শোনো, আমি যেটা বলতে চেয়েছিলাম, একদিন ছিলাম না, আজকে আছি, আর একদিন থাকবো না। যেদিন থাকবো না সেদিন আপনার আমার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আপনি আমি দুনিয়ায় অন্যায় অপরাধ করার পরে চা দিয়ে, কফি দিয়ে, একটা সিগারেট দিয়ে, অথবা এক বেলা খাবার দিয়ে, অথবা একটা মাছ দিয়ে, অথবা 1 কেজি গোস্ত দিয়ে আমি তাকে আমার লাইনে এনে রায়টা উল্টে দিতে পারি, আমার অপকর্মটাকে আমি ঢেকে দিতে পারি। এটা প্র্যাকটিক্যালি পৃথিবীর অবস্থা, ঠিক কিনা বলেন? পারি কি পারি না? কিন্তু আমার আল্লাহ কি বলে দিয়েছেন, বান্দা সাবধান হয়ে যাও, দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পেয়ে ওই এলাকায় পাড়া দাও না, ওই এলাকার দিকে তোমরা দৃষ্টিটাও দাও না। কিন্তু তোমরা একটা বার খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে দেখো, তোমার 2 কাঁধে আছে 2টা সিসিটিভি, যেটা ভাঙ্গা যাবে না, ফুটেজ গুলো নষ্ট করা যাবে না। কে রামান কাঁদিবেন কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন। আমরা সূরা ফিতরের দিকে নজর দিয়ে দেখছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলা দিয়েছে, যুবক আন্দি পূর্ব আন্দি উরাক, কি পেটে খিদা লাগছে? নাস্তা লাগবে, আনা লাগবে? বললে ছেলেরা এনে দিবে। আমারে বললে আমি কিন্তু এটা করতে পারি, চা কফি যেটা লাগবে ছেলেদেরকে বলবো এনে দিবে। কিন্তু দাদা কথা কওয়া যাইতো না, কারণ এই যুগের যুবকদের চাইতে প্রেম আপনাদের সিনাই বেশি। ওমা এনারে খুশি করার জন্য বলছি না তো, রিয়েল বলছি তো। এদের সিনাই, এরা আলেমদেরকে এখনো যে সম্মান করে, তোমরা ছেলেরা তো দাঁড়াই থাক, আমি সালাম দিতাম না, আমারে দিব। কথা কয় না কেন? না ভুল বলছি? তোমরা নিজেদেরকে একটু বিবেককে প্রশ্ন করো, আমার কথা শুনে না। তোমরা বলো, ওদের চরিত্র তোমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য। তারা হৃদয় ভরা রাসূল প্রেম, আল্লাহকে পাওয়ার স্বপ্ন, আর তোমাদের হৃদয় ভরা কমার্শিয়াল ডিজিটাল স্টাইল। তো তুমি কিভাবে বাঁচবে? তুমি হয়তো এখন তুমি পার পেয়ে যাচ্ছ, ওনারা যে তামাশা করছে তোমাদের মতো বয়সে, তোমরা ওই বয়স পর্যন্ত যেতেই তো পারবা না, তামাশা করবা কোত্থেকে? তারপরেও তো তোমাদের নষ্টামি বন্ধ নাই।
আমি ভুল বলছি? হ্যাঁ, আমি ভুল বলছি? আমার আল্লাহ বলেছে, যুবক আমি বিশেষ করে তোমাদের জন্য আজকের আলোচনাটা করতেছি, তোমরা মনটা দিয়ে শোনো। তোমরা কেউ আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো। দেখবা কথাগুলো মধুর চাইতে মিষ্টি হবে যদি তুমি বিবেকবান হতে পারো। আমার আল্লাহ বলেছে, ও পূর্বান্দিউরার আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। পৃথিবীর বুকে তুমি কোনো না কোনো লোভ দেখিয়ে, কোনো না কোনো স্বার্থ হাসিল করে নেইকে অন্যায় করতে পারো, অন্যায়কে নেই করতে পারো। তুমি, আমার আল্লাহ বলে দিয়েছে, এই দুনিয়ায় ঢাকা যতটা ইজি, ওই দুনিয়ায় প্রকাশটা ততটা ডিফিকাল্ট। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, বন্ধু, কবর যখন ওপেনিং হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্রত্যেকটাই আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। ও বন্ধু, লুকানোর কোনো সুযোগ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। এই দায় আপনি কাউকে দিতে পারবেন না, সবকিছু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে যায় দেখলাম, আপনার আমার প্রাণী রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একদিক দিয়ে আপনার অপকর্মগুলো ভালো এবং মন্দ ওপেনিং করা হবে, কিন্তু কেন সেদিন ওপেনিং করা হবে ওই ভয়াবহতা সম্পর্কে আপনাদের কোনো খবর নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আমার আল্লাহ কি ওয়াজ করে দেখেন। আমার আল্লাহ বলতেছেন, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, আকাশটা বন্ধ ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, তোমার আমার কবরগুলো ওপেনিং করে দেওয়া হবে। তখনই তোমার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সবকিছু তুমি দেখতে পারবে, জানতে পারবে। ওই দিক দিয়ে রাসূল বলেছেন, ভালো যদি করো তোমার জন্য কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি তুমি মন্দ করো তোমার জন্য কবর হবে হেল, তার মানে জাহান্নাম। এখন আর একটা বড় জায়গা হলো এই ওয়াজের মধ্যখানে, একটা বড় জায়গা হলো এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেনসিটিভ। বন্ধু, কেমন করে বলবো, এটা যখন মনে হয় নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে পারি না। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই যে তোমার এই অপকর্ম, এটার জন্য তুমি দায় হবে। আমি তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। পূর্ব আন্দিউরার যুবক, আমি গাজী সুলাইমান, তোমরা যদি কালকেও চাও আমি পারবো না, তোমরা যদি তার পরের দিন চাও বলে হুজুর আরেকদিন আসেন, সম্ভব নয়। আমি চাইলে প্রতিদিন 5টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু কোনোদিন 5টা করি না। বিপদে পড়লে মাঝে মধ্যে 2টা কাছাকাছি হইলে করি, না হয় প্রতিদিন আমি একটা প্রোগ্রাম করি। বলে হুজুর কেন গো? আমার একটাই টার্গেট, প্রতিদিন আমি আমার মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, প্রতিদিনের ওয়াজ মাহফিলটাকে আমি আমার জীবনের শেষ ক্লাস মনে করি। এই জন্য আমি সব সময় অনেক লম্বা সময় কথা বলার চেষ্টা করি, কারণ আমি যেই দিকে একবার যাব সেই দিকে জীবনে আর আসার সুযোগ নাও তো হতে পারে। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু বোঝানোর চেষ্টা করি, আমার আলোচনার ধরনটাই তেমন। এই জন্য তোমরা যুবক ভাইদেরকে আমি বলবো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না। যদি তোমাদের মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছায়, হৃদয় উজাড় করে তোমরা একটুখানি
শোনো, কারণ পৃথিবীর অবস্থা একেবারে ভালো না। কোন দিন জানি রে ওই ডাক এসে যায় সাকারাতের বিছানায়, কোন দিন জানি সইতে হয়। বন্ধু, তোমার জীবনে যদি তুমি রাসূলকে ভালোবাসতে পারো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। তার কারণ হলো পৃথিবীর সবার সুরত শয়তান ধরতে পারে, কিন্তু প্রাণের নবীর সুরত ধরার ক্ষমতা তার নাই। তুমি যদি জীবনে কোন সিনেমার নায়ককে, কোন সিঙ্গারকে যদি তুমি ভালোবাসো, আমি তোমাদেরকে বলি ঠিক মৃত্যুর সময় শয়তান তোমাদের ওই প্রিয় মানুষের সুরতে আসবে, অটোমেটিক্যালি তোমার ঈমান চুরি হয়ে যাবে আর তুমি বেঈমান হয়ে কবরে যাবে। তোমরা যুবক জানো না, তোমরা জানো না পার বড় ভয়ঙ্কর। হযরত ওসমান যখন কবর দেখতো শুধু কাঁদতো, শুধু কাঁদতো, মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি কেন গো আপনি কাঁদেন? এমনকি প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন? কই কান্নার কারণ হলো এইটা রে, ওই ফিউচার ভবিষ্যৎ কবরের জীবন, আখিরাতের জীবনের প্রথম ধাপ হলো এই কবর। কবরে যদি আমি জিতে যাই তাহলে প্রত্যেকটা স্টেজে আমি জিতে যাব, আর কবরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই রে, আর কোন স্টেজে আমি অতিক্রম করতে পারবো না। কেন বলেছেন এই কথাটা আমি আপনাদেরকে বলি, তার আগে আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এটা সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের ওয়াজ। আমার আল্লাহ বলে, এবার তোমরা যারা নিজের উপর নিজে অত্যাচার করো, জুলুম করো, আমার আল্লাহ মেসেজ দিয়েছে বন্ধু, কেমন করে তোমাদেরকে বললে তোমাদের হৃদয় রাজ্য পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাবে আমি জানি না। কেমন করে বললে তোমাদের তাদের চারপাশ যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু শোনাবনি। এটা আমার লেখা, আমার সুর, ছোট্ট করে গাইবো, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা, শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা কথাগুলো একটু খেয়াল করবেন। আমি বর্তমান পরিস্থিতি দেখে একটা গজল লিখেছি বন্ধু। আমার গজলের কথাগুলো হলো এমন: জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না, সবাই একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না মাসুল। এই গজলটা আমার লেখা, আমার সুর, পুরোটা অনলাইনে গাওয়া আছে। যদি বিবেকবান হন এই গজলটা শোনার পরে আপনার আর ওয়াজের প্রয়োজন হবে না। এটা বন্ধু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমি লিখেছিলাম। যেখানে গিয়েছি মানুষ অত্যন্ত অত্যন্ত সহজে গ্রহণ করেছে, হৃদয়ে ধারণ করেছে। গতকালকে ঢাকায় ছিলাম প্রোগ্রামে, গজল যখন ধরলাম রে, যুবক নাই, বৃদ্ধ নাই, ছোট নাই, বড় নাই, সবার হাত দিয়ে শুধু হাদিয়া আসতে শুরু করলো। তাহলে বোঝা যায় তাদের কলিজায় প্রেমের ধুলা লাগছে। কেন
একটানা মনে হয় 6 থেকে 7টা গজল গাইছি তাও ওয়াজের শেষে। যুবকদের শুধু অনুরোধ হুজুর গজল গাইতে হবে। বন্ধু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধু খেয়াল করবেন, আমরা কি জুলুম যারা করে একুলো শেষ ওকুলো শেষ, দোনোকুলো শেষ, জীবনের কোনো কুল কিনারা নাই, ঠিক কিনা বলেন? আরেকটা গজল আমার লেখা, আমি একটুখানি গিয়ে আবার আলোচনায় যাইতে চাই। তার কারণ হলো আমার আলোচনার সাথে আমার লেখা গজলের সুর মিলে যায়। শুনবেন তো? একটুখানি গাইব। খাঁচা ছেড়ে যাই রে পাখি চলিও চীন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যাই রে পাখি চলিও চীন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। কেলাব হবে কোন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে। বলে হুজুর কেন গাইলেন এই গজল, কেন সুর দিলেন? তার একটা মাত্র কারণ, আমার আলোচনা হলো আজকে ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, কবর থেকে হাসর, হাসর মিজান পৌঁছে রাত হয়ে শেষ ফায়সালা পর্যন্ত। এর প্রথম ধাপ হলো কবর। কবরে যাওয়ার পরে বন্ধু যারা জাহান্নামী হবে বারবার তারা আবার পুনরায় ফিরে আসতে চাইবে। এই জন্য বলেছি বন্ধু কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। বন্ধু কবরে যখন যাবে পাপীরা পাগল হয়ে যাবে আবার পুনরায় ফিরে আসতে, কিন্তু আর তো ফিরে আসার সুযোগ নাই। কেমন করে বন্ধু তুমি ফিরে আসবা? কেন বলে হুজুর কেন? লম্বা আলোচনা করতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। থাকবেন না চলে যাবেন? আরো জোরে বলেন। সবাই থাকবেন তো? সবাই শুনবেন। যদি থাকেন এটা আপনাদের লাভ, কারণ আগামী বছর এই দিন আসা পর্যন্ত কে জানি রে চলে যাবে পৃথিবী ছেড়ে। আজকে হতে পারে এই জীবনের মাহফিল শেষ মাহফিল। এই জন্য বলি যুবক তোমরা শোনো, কবরে যখন যাবে মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। বলে হুজুর কেন? প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ও বন্ধু কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এখন ওই মুমিন ফিরে আসতে চাইবে, ফেরেশতারা প্রশ্ন করবে কেন ফিরে যেতে চাও? আমার আপন স্বজন কান্দে, আমি ভালো আছি মেসেজ দিতে যাব। না না না, আর ফিরে যাওয়া যাবে না, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর যদি উল্টো দিকে যাই বন্ধু, একটু আগে শুরুতেই বলেছিলাম মুনাফিকের কথা, মনে আছে নি? কবর নিয়ে আলোচনা। বেঈমান কাফের যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি, আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের ঠিকানা জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। কিন্তু মুসলমানের মধ্যে আছে এই মুনাফিক, যেটা বেঈমান কাফেরের চাইতেও ভয়ঙ্কর। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমার আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। রাসূল বন্ধু মুনাফিকরা কবরে যাবে, কবরে যাইতে
দেরি বন্ধু তাকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়েব থেকে গাছ আসবে, মাটি মাটি রে, সারা জীবন মুনাফিকি করেছে, ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করেছে। কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ মানে কি? আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ, ঠিক কিনা বলে? এবার মাটিকে বলবে মাটির একটা চাপ দাও। ও বন্ধু, মাটিতে একটা চাপ দিবে, চাপটা দিতে দেরি পাঁজরের হার একটা আরেকটার মধ্যে এইভাবে অনায়াসে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, হাহাকার করতে থাকবে। সেদিন তার ডাক বন্ধু কেউ শুনবে না, কারণ আমার আল্লাহ আগে বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার, জালেমরা অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই যখন তারা বিপদে পড়ে। এবার বন্ধু এমন অবস্থা হবে, তোমাদেরকে আমি কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবা? জাহান্নামে যারা যাবে রে তাদের অবস্থা কেমন হবে? জাহান্নামীদের বলে একেবারে কম আযাব। কি আযাব? একেবারে কম আযাব। তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা লাগাইয়া দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন লাগিয়ে দিবে রে, ও বন্ধু, মাথার মগজটা ঈদের দিনের মতো বিয়ে বাড়ির গোস্তের পাতিলে চাইতে আরো ভয়ঙ্কর রূপে টকবক টকবক করে বন্ধু ত্রাইতে থাকবে, কান্না করবে, চিৎকার করবে বন্ধু। কিন্তু সেদিন সে কোনো পরিত্রাণ পাবে না। শুধু এটাই ক্ষান্ত নয়, ওই যে বলেছি কিয়ামতের দিন, ও বন্ধু, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন তো আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। ওই দিন বন্ধু, কাল কিয়ামতের দিন, ওই পাপী যারা জাহান্নামে, যারা মুনাফিক যারা, তাদের তো ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে, সইতে পারি না। অনেকে হিট স্ট্রোকে মারা পর্যন্ত যায়। কথা বলেন না কেন? কিন্তু তুমি মনে রাখো, যখন তুমি মুনাফিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কোরআন হাদিসের আইনের উপেক্ষা করবে, তুমি সেই দিন তোমার মাথার উপরে ডাইরেক্টলি থাকবে সূর্য। সূর্যের তাপে তোমার সমস্ত শরীর ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, কান্না চিৎকার হাহাকার করতে থাকবে। কেউ সেদিন তোমাকে সাহায্য করতে আসবে না। প্রত্যেকটা পদে 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 বন্ধু বিপদ। আর তোমরা যৌবন কালে যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আমার রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো যারা যৌবন কালে আল্লাহর রাসূল তালাশ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রে যুবক, এবার জাহান্নামের মধ্যে আগুনের এক জোড়া জুতা। এখন আগুনটা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না, এই আগুনে হবে না। যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ অপরাধ, যেই পরিমাণ জুলুম এই পৃথিবীর মানুষ করবে, আরো ভয়ঙ্কর রূপান্তরিত করতে হবে। আগুনটাকে আরো 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আমার আল্লাহ বলেন না না না, আরো এটাকে উত্তপ্ত করতে হবে, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। 1, 2, 3 হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। এই আগুনের তাপ কেমন করে সইব? সহ্য করার কোনো ক্ষমতা আছে? না। আরো জোরে বলেন। না। সহ্য করার কোনো ক্ষমতা আছে? আসেনি। কথা বলেন। আপনাদেরকে আমি আরো বলি, আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য জান্নাতি খাবার। কিসের খাবার? আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। ওমা মারহাবাদি কয় না? আরে জোরে মারহাবা। আরে মহব্বতে। এবার বন্ধু, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আমার আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। জান্নাতীরা যত বেশি খাইবে, পান করবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুরের সাথেই শুধু এটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি বন্ধু,
একটু হৃদয় খুলে শুনেন, জাহান্নামীদেরকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি, ওই হাসরের ময়দানে জাহান্নামীদের যে অবস্থা হবে, কবরে রাখার পরে জাহান্নামীদের পাপীদের যে অবস্থা হবে, আরো ভয়ঙ্কর অবস্থা জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে। এর মধ্যে বন্ধু একটা কেমন আমি বলবো আপনাদেরকে, বলি জাহান্নামীদের অপরাধ সাজার বন্ধু বিভিন্ন রকম বিভিন্ন ধরন আছে। আমি সেই ধরনগুলো কিছু আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান্নামীদের সাজাটা কেমন হবে। যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে আছে, যে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে জাক্কুমের নাম শুনছেন না? জাক্কুমটা তো বিষাক্ত, কাটা যক্ত রে, এত বিষাক্ত হবে, এত ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি বন্ধু পূর্ব আন্দিউরার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। এই মুহূর্তে যদি আন্দিউরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে, এত বিষাক্ত, গোটা পৃথিবী, আমেরিকার মাটি, লন্ডনের মাটি, কানাডার মাটি, ফ্রান্সের মাটি, জাপান জার্মানির মাটি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এই জাক্কুমটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। ও নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামী হলে আপনাকে জাক্কুম খেতে হবে বন্ধু। এবার আমার দিকে তাকান, শুধু এখানে একান্ত নয়, আপনি আপনার বিবেচনা দিয়ে আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন, আপনি কোন পথে হাঁটবেন। সিদ্ধান্তর ভার আপনার উপরে দিয়ে গেলাম বন্ধু, আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত করবেন আপনি কি করবেন। আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপীদের আযাব দেখেন কত ভয়ঙ্কর, পাপীদের জন্য সাজা। আর একটা খাবার আছে রে, যেটার নাম হলো তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। নাউযুবিল্লাহ। আপনি গামের গন্ধ যদি লাগে, আমরা কার কাছে বসি না? কথা কয় না? আমার সাথে দুইটা পিচ্চি আসছে। কয়টা? দুইটা পিচ্চি আসছে। একটা পিচ্চি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনার্সে। একটু আগে দেখছেন না ক্যামেরা লাগাই গেল, যে গেঞ্জি পরে, এটা দেখলে কেউ বলবে এটা অ্যারাবিক লাইনে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। এই পিচ্চিটা গতকালকে ঢাকায় গেলাম বন্ধু প্রোগ্রাম করতে। ঢাকায় যখন গেলাম, নারায়ণগঞ্জে অনেক দুর্গন্ধ। এই দুর্গন্ধ লাগার কারণে পিচ্চিটা খাবারও খায় নাই। ঢাকা থেকে বন্ধু খাবার ছাড়া আসছে কুমিল্লা। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝার জন্য চোখের সামনে। তার মানে কি, দুর্গন্ধ নাকে লাগলে নাক বন্ধ দূষিত হয়, পেট দূষিত হয়, খাবার পেটে যায় না। কিন্তু যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামীদের জন্য, বন্ধ জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, তিনাতুল খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কি? তাহলে এটা কি করবেন? খাইতে হবে। কিন্তু আমার আলোচনা কি ভালো লাগে? আপনাদের শুনতে মনে চায়? সবার মন চায়? মনে যে চায় এটা আমি বিশ্বাস করি, মন দিয়ে বন্ধু বিশ্বাস করি। ওই যে আমার একটা ভাই ওপারে মনে হয় 2-3টা বাচ্চা দুষ্টামি করছে, উনি ওদেরকে উঠে থামিয়ে দিয়েছে। এটাই তার মাহফিলের প্রতি প্রেম বোঝায়। কথা বলে না কেন? এবার আপনারা আমার দিকে তাকান বন্ধু, কেমন করে বললে বুঝবেন আমি আপনাদেরকে বোঝাইতে আসছি। আপনারা গরম আসছে বন্ধু, কখনো টিউবওয়েলের পানি, কখনো সাপ্লাইয়ের পানি, কখনো ফ্রিজের পানি, তারপরেও যদি আপনাদের তৃষ্ণা মিটে না, সবচেয়ে শক্ত আইসক্রিম আপনি খাবেন। কথা বলে না কেন? ঠান্ডা আইসক্রিম খাবেন কিনা? আরো জোরে বলেন। আইসক্রিম আমরা খাবো, কিন্তু বন্ধু জাহান্নামী যদি হয়, জাহান্নামী হইলে আপনার জন্য বড় ভয়ঙ্কর খবর। উত্তপ্ত গরম পানি, পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি দেওয়া আছে। কি এদিক দেন, এদিক দিয়ে বসেন, এদিকে এদিকে। আরে পাগলা যাই কই, কি হলো? মহাব্বত চিনে না, মহাব্বত বুঝে না। কি এনে আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। এই এই এইটা লইস, এটা আইসিনিস আসান।
আইছে এটা লইছে একটু আলহামদুলিল্লাহ আরো জোরে। প্রথমে মনটা খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। শুধু আপনার উপস্থিতি কতজন সেটা না, আপনাদের প্রত্যেকের দৃষ্টি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। এটা অত্যন্ত প্রেমময় এক দৃশ্য। দেখেন তো, দেখেন না, ওদিকে তাকান না, অত্যন্ত চমৎকার না? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। যুবক বন্ধু তোমরা শোনো, পৃথিবীতে বাবার পকেট থেকে টাকা নিয়ে যেটা মন চায় তুমি ঠান্ডা গরম খেতে পারো, কিন্তু যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, তোমার ওখানে যাওয়ার পরে তোমার পানির তৃষ্ণা লাগবে, এটা হলো তোমার জন্য সাজা। পানির তৃষ্ণা লাগতে দেরি রে, এত উত্তপ্ত গরম তোমার পানি তোমার মাথায় ঢালা হবে, মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও যুবক বন্ধুরা, দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে লিকুইড হয়ে ও বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু বের হতে থাকবে। তুমি কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তোমার ডাক কেউ শুনবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, গাজী সুলাইমান তোমাদের এখানে পূর্বাঞ্চলে এসে বলে গিয়েছিলেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি। তুমি এটা শোনার পরেও জুলুম করেছো, আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে। তবে ভয়ঙ্কর খবর হলো, আগুন মোমের মধ্যে আগুন লাগলে মোমটা জ্বলে একবার শেষ হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে বন্ধু বরফটা গলে একবারে শেষ হয়ে যায়। কিন্তু তোমার আমার জাহান্নামী যারা, পাপী যারা, মুনাফিক যারা বন্ধু, তাদেরটা হলো ব্যতিক্রম। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ যতই সাজা যতই কষ্ট পাক মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছে, রে পূর্বাঞ্চলের যুবক, হৃদয় খুলে শোনো রে, আজকের আলোচনার পরে তোমরা, আমার মনে হয় না আর কোনোদিন তোমাদের বিবেক বিবেচনাটা তোমার লোপ পাবে, লো হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। যাবেন কোথায়? রাস্তা আসেনি কোনো?